আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাসরিন ইসলাম ডেলি ব্লগ পেজ থেকে একদমই ভিন্ন ধারণার আর একটি ব্লগ নিয়ে চলে আসছি সরাসরি রান্নাঘরে। আর রান্না করছি সেই ভিন্ন ধারণার একটি রেসিপি, যদিও সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নাই, বাকি যতটা আছে ততটাই আপনাদের দেখাবো বা বলবো। এটা হচ্ছে মুরগির কিমা দিয়ে, আলু দিয়ে, এখানে আছে গাজর, পেঁয়াজকলি আর হচ্ছে অল্প কিছু ছোলা, এগুলা দিয়ে এই যে আমি রান্না করে নিয়েছি। আর দিয়েছি বেশি পরিমাণে হচ্ছে পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি হচ্ছে কিমা সিঙ্গারা তৈরি করব। আর কিমা সিঙ্গারা তৈরির জন্য এই ইয়েগুলা দিয়ে, মেনুগুলা মানে প্রোডাক্টগুলা দিয়ে আমি হচ্ছে এইটা রান্না করে নিলাম। আর বাকিটা হচ্ছে ওদিকে ময়দাটা ময়াম দিতে হবে। ময়দাটা ময়াম দিয়ে যখন সিঙ্গারাটা তৈরি করি বা ভাজি, তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব। আর আসলে এই কিমা সিঙ্গারা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা সাধারণত বাহিরে যে সিঙ্গারা কিনে খাই, সেখানে দেখা যায় ম্যাক্সিমাম সিঙ্গারাই হচ্ছে আলু দিয়ে তৈরি করা। আর অনেক সময় দেখা যায় বাহিরের সিঙ্গারাটা কিন্তু অনেক দিনের পুরানো তেল বা নষ্ট আলু বিভিন্ন কিছু দিয়ে বানিয়ে থাকে, যেগুলা খেতে অতটা ভালো লাগে না। বাসায় তৈরি করে খেলে কিন্তু স্বাস্থ্যসম্মত যেমন, তেমনি স্বাদেরও বটে। তাই হচ্ছে আজ আমি কিমা সিঙ্গারাটা তৈরি করব ভেবেছি। ফুল ভিডিওটার সঙ্গে থাকেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এখানে কিমাটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এটা একদমই ঝামেলা ছাড়া রান্না। এটা মুরগির কিমাটা তৈরি করে নিয়ে এই যে ডুমডুম করে কিছুটা আলু কেটে আর এই যে গাজরটাও কুচিয়ে নিয়ে, সিদ্ধ শোলা হচ্ছে আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, ওগুলাই ব্যবহার করেছি। রান্না কমপ্লিট। এই তো এখন চলে যাব বাদ বাকি প্রসেসে। কিমা সিঙ্গারাটা বানানোর জন্য আমি এখানে দেখেন এই যে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। আর এই সিঙ্গারার ময়দাটা কিন্তু একটু শক্ত করে এই ময়াম দিতে হয়। আর ময়াম দেওয়ার সময় আমি দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল আর হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আসলে হয় কি, এটা এই যে উপরের যে অংশটা ময়দার, এটা খেতে একটু বেশি ক্রিস্পি হয়। ময়াম দেওয়া হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। এই যে এরকম পরিমাণে দিলেই হবে। আসলে পরিমাণটা আপনারা বুঝে দিবেন যে সিঙ্গারার সাইজটা আপনারা কে কতটুকু করবেন, সেইভাবে আসলে লিচিটা করবেন। আমি আমার মতো করেই সাইজটা দিয়ে দিচ্ছি। লিচিটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা একটু বেলে নিব, যতটা একটা সিঙ্গারা তৈরির জন্য লাগবে। এখানে আপনারা বেলার সময় তেল বা ময়দা যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন। আমি কিছুই করব না, দেখি কতটা বেলা সম্ভব হয়। রুটিটা বেলে নিয়েছি, এখন আমি সমান করে কেটে নিব। সমান করে কেটে নিলাম। বন্ধুরা, আমি একটা দুটো আপনাদের বানিয়ে দেখাবো, কারণ পুরাটা তো বানিয়ে দেখানো সম্ভব হবে না। এই যে দেখেন, এখন হচ্ছে এর ভিতর আমি কিমা দিয়ে দিব। কিমাটা আমি একদম ভরপুর করেই দিব।
আবারও সারা মুখে পানি লাগিয়ে মুখটা আটকিয়ে দিব। মুখটা এভাবে ভালো করে আটকিয়ে দেবেন, নাহলে কিন্তু ভাজার সময় তেল চলে। এই যে দেখেন বন্ধুরা, আমার একটা সিঙ্গাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখেন সিঙ্গাড়ার শেপটা কিন্তু সুন্দর আসছে। এই তো এভাবে আমি বাদবাকি সিঙ্গাড়াগুলো কমপ্লিট করে নিব। ফাইনালি আর একবারও আপনাদের দেখিয়ে দিব। বন্ধুরা, বানিয়ে নিলাম সম্পূর্ণ সিঙ্গাড়া। এই যে দেখেন, আসলে এভাবে বাসায় সিঙ্গাড়া তৈরি করে কিন্তু আপনি ফ্রোজেন করে অনেক দিন ঘরে রেখেও বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় কাজে লাগাইতে পারেন। আর বাসায় বানানো সিঙ্গাড়া স্বাস্থ্যসম্মত, সেটা তো বলার আর নতুন করে কিছু নাই। আর টেস্টের গুণাগুণও কিছুই বলবো না, সেটা সবাই জানেন। এই তো কেমন লাগলো আমার আজকের সিঙ্গাড়ার চেহারা বা সিঙ্গাড়ার লুক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।